হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল করবিসিকো। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না। এই রান্নাটা খেতে যে এত মজা, আপনারা যারা এখনও এই কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করেন নাই তারা অবশ্যই কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসটা রান্না করে নেবেন। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে, কেননা এটা এতটা মুখরোচক খাবার যে আপনাদের খাবারের তালিকায় যদি এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস থাকে তাহলে কিন্তু আর কেউ কোনো কিছুই খেতে চায় না, কারণ এটা এতটাই সুস্বাদু একটু খাবার। যার জন্য প্রথমে আমি একটা প্রেশার কুকারে মাংস সেদ্ধ করে নিয়েছি। আমার রান্নাটা যেন তাড়াতাড়ি হয় এই জন্য আগে থেকে আমি মাংসটা সুন্দর করে প্রেশার কুকারের মধ্যে কুক করে নিয়েছি। আর এখানে আমি কাঁচা কাঁঠাল আগে থেকেই ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি ফ্রিজ থেকে বের করেছি। তো আমার হাতে যেহেতু টাইম কম ছিল এই জন্য দেখুন একটু করে কিন্তু কাঁঠালের মধ্যে বরফ আছে। আমি এই অবস্থাতেই রান্না করব। তো চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি একটু পরিমাণ এখানে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে আস্ত জিরে দিয়ে দিব। জিরাটা এখন আমি সুন্দর করে ভেজে নিব। এই জিরাটা দিলে কিন্তু ঘ্রাণ অনেক সুন্দর আসে। এই পর্যায়ে জিরাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং এখানে সবগুলো শুকনো মশলা, তেজপাতা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং, গোলমরিচ একসঙ্গে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিলাম। দিয়ে এখন স্প্যাচুলার সাহায্যে এটা বাদামি করে ভেজে নিব। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটে থাকবে, যেহেতু আমার পেঁয়াজগুলো বাদামি করে ভেজানো হয়ে গেছে। এখন আমি মশলা রেডি করেছি। এখানে ছিল 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দেন এখানে ছিল ধনিয়া গুঁড়ো 1 চামচ, দেন এখানে ছিল জিরে গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং হলুদের গুঁড়ো ছিল হাফ চামচ। এখন আমি সবগুলো মশলা উপকরণ এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, এজন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা এখন আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না আসে। তো দেখুন মশলার উপরে কিন্তু অলরেডি তেল ভেসে আসছে। এই পর্যায়ে এখন কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে ভাপ দিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। তো এখন আমি সবগুলো কাঁঠাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলার সঙ্গে এই ভাপ দিয়ে রাখা কাঁঠালগুলো সুন্দর করে কষিয়ে নিব। তো আপনারাও কিন্তু এভাবে প্রতি বছর কাঁঠালের টাইমে কাঁচা কাঁঠাল সুন্দর করে কেটে ধুয়ে ভাপ দিয়ে আমার মতো করে ফ্রিজিং করে রাখতে পারেন। এতে করে আপনারা সারা বছর কিন্তু এই কাঁচা কাঁঠালের তরকারি আপনারা খেতে পারবেন। আর এই কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু অসম্ভব মজার একটি খাবার। তো আমি যেহেতু আমাদের কাঁঠালটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, যার জন্য হালকা পরিমাণ একটু আমি পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে না ধরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কিন্তু কাঁঠালের তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু কিন্তু পানিও বের হয়েছে। তো দেখুন এ পর্যায়ে এখন আমি যেহেতু আমাদের কাঁঠালগুলো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আমি আগেই প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম, সেই মাংসটা আমি কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এখন কাঁঠালের তরকারির সঙ্গে এই গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিব আবারও। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কিন্তু কাঁঠালের তরকারি এবং মাংসটা কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবং দেখতে কতটা ইয়াম্মি লাগছে, তাই না? আমাদের কিন্তু রান্নাটা একদম শেষের দিকে। এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, জাস্ট একটু টাইমের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো যেহেতু আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন ভেজে রাখা জিরে ধনে গুঁড়ে দিয়ে দিলাম 1 চামচের মতো এবং আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এতে করে কিন্তু এই কাঁঠালের তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি যেহেতু সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে ঢাকনাটা ঢেকে দমে রেখেছিলাম 2 মিনিটের জন্য। দেন আমি এটা সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এটা খেতে যে এতটা মজা ছিল যে টেস্ট কখনো ভোলার মতো না। তো আজকে আমার এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের তরকারি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউনিক রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এর জন্য নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করে রাখবেন। আর দেখুন এই কাঁঠালের তরকারি কিন্তু আপনারা সাদা ভাত, রুটি, খিচুড়ি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি খাবার।